হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। মীরা ফিরে এসেছে, আর আমি আজ জানতে পারলাম না। কি বলছো তুমি? ঠিক বলছি, মীরা এখন আমার কাছে। এসে দেখতে পারেন। কথাটা বলার সঙ্গে সঙ্গে ফোন কেটে দেয় নিহাল। কান থেকে ফোন সরিয়ে তিনি আর দেরি করেন না, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যায় নিহালের বাড়ি। বডিগার্ডরা তাকে ভেতরে প্রবেশ করতে নিষেধ করলে ওমর গার্ডদের ভেতরে আসতে দিতে বলে। তিনি ওমরের পাশ কাটিয়ে চলে আসে ভেতরে। গেটের কাছে এসে চিৎকার করে নিহালের নাম ধরে ডাকতে লাগলো। নিহাল তখন হল রুমেই বসেছিল কিংকোবরাকে নিয়ে। কিংকোবরা নিহালের গলায় ঝুলেছিল। মিজানুর রহমানের চিৎকার শুনে নিহাল ফোনের স্ক্রিনে তাকিয়েই বলে, আমি এখানে। আস্তে চিৎকার করুন, মীরা জেগে যাবে। মীরা নয়, মাহিরা। কোথায় মাহিরা? বলো। কে মাহিরা? যাকে তুমি মীরা বলছো সেই। মানে মাহিরা? মীরার যমজ বোন মাহিরা। এবার নিহাল কিছুটা নয় বরং অনেকটাই অবাক হয় তার কথা শুনে। কিছুক্ষণ ঝিম মেরে দাঁড়িয়ে থাকে। মীরাকে কম ভালোবাসেনি সে, নিজের থেকেও বেশি ভালোবাসতো মীরাকে। সেই মীরা নিজের যমজ বোনের কথা একটি বারও বলল না, জানানোর প্রয়োজন মনে করেনি। কি কারণ ছিল লুকিয়ে রাখার? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে নিহালের। আদৌ কি সত্যি মীরার কোনো যমজ বোন আছে, নাকি মিজানুর রহমান মিথ্যে কথা বলছে? নীরবে এসব ভাবতে মিজানুর রহমান কপাট করে বলে, মাহিরাকে কোথায় রেখেছো? কোথায় আছে মাহিরা? তার আগে বলুন, মাহিরা এতদিন কোথায় ছিল? সেই উত্তর তোমাকে দিতে আমি বাধ্য নই। মাহিরা কোথায় বলো? সেম, আপনাকে বলতে বাধ্য নই। আপনি এখন আসতে পারেন। ওমর, তাকে বের হবার দরজাটা দেখিয়ে দাও। বলে উপরে যেতে শুরু করলো নিহাল। মিজানুর রহমান রেগে নিহালের কাছে যেতে নিলে কিংকোবরা পেছনে ঘুরে ফনা তুলে তাকায় তার দিকে। মিজানুর রহমান এটা দেখে থেমে যায়। আগে যাওয়ার সাহস তিনি আর করেন না। নিহাল এটা বুঝতে পেরে মৃদু হাসে। মিজানুর রহমান নিচে দাঁড়িয়ে চিল্লিয়ে চিল্লিয়ে নিহালকে মাহিরা কোথায় সেটা বলতে বলে, কিন্তু নিহাল তার কথায় পাত্তা দেয় না। তারপর ঘুরে তাকিয়ে ওমরকে জিজ্ঞেস করে, মাহিরা কোথায় বলো, আমি মাহিরাকে সাথে করে নিয়ে যাব। ফার্স্ট বলেছেন, বাট নেক্সট টাইম আর বলবেন না। মীরা হোক বা মাহিরা, আমার কাছেই থাকবে। নাও গেট আউট। নিহাল করিডোরে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলেই রুমের ভেতরে চলে যায়। কথাটা শুনে তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তার ভেতরে অপমান বোধ কাজ করছে। দ্রুত পা চালিয়ে বের হয়ে যায় বাড়ি থেকে। ওমর কিছু সময় তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নদীর পাড়ে উঠিয়ে পেট থেকে পানি বের করে নিহাল মাহিরাকে বাসায় নিয়ে আসে। দুজন মেয়ে সার্ভেন্টকে দিয়ে জামা পাল্টে দেয়। মাহিরার সেন্স ফিরছিল না দেখে নিহাল ডাক্তারকেও খবর দেয়। ডাক্তার এসে দেখে যায় আর বলে যায় তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। কিছুক্ষণ পরেই মাহিরার জ্ঞান ফিরে আসে। চোখ মেলে তাকিয়ে অচেনা বিছানা, অচেনা রুম দেখে ঘাবড়ে যায় সে। উঠে বসে, নিজের দিকেও ভালো করে খেয়াল করলো। জামা চেঞ্জ। ঘাড় ঘুরিয়ে বামে তাকাতে নিহালকে দেখতে পায় সোফায় বসা। নিহাল আগে থেকেই মাহিরার দিকে তাকিয়েছিল। প্রথম দেখা ভালোবাসার প্রিন্সেস। প্রিয় মানুষটি হারিয়ে গিয়েছিল বহু দূরে। ফিরে পাওয়ার কোনো বয়ে ছিল না, কিন্তু কথায় আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ঠিক তেমনই ফিরে পেয়েছে তার ভালোবাসার মানুষটিকে। পেয়েছে বেঁচে থাকা নতুন আকাঙ্ক্ষা, আলো, আশা। পূর্বমুখী হয়ে বিছানায় শুয়ে থাকা মাহিরার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল নিহাল। মাহিরাকে জ্ঞান ফিরে উঠে বসতে দেখে সুইট স্মাইল দিয়ে বলে, হ্যালো মাহিরা, আমার কিংডমে তোমাকে স্বাগতম। যদিও আগে কয়েকবার এসেছো চুপি চুপি, বাট তারপরও ওয়েলকাম। আমি এখানে কেন? কে নিয়ে এসেছে আমাকে এখানে? ভেরি ফানি। ফাইট করার পর নদীতে লাফ দিয়েছিলে, সেটা কি তোমার মনে নাই? মনে পড়ে দুপুরের কথা, কিন্তু সেন্সলেস হওয়ার পর আর কিছু মনে নেই। গায়ে ফ্রকের মতো গোলাপি রঙের একটি লং ড্রেস পরা সে। মাহিরা ডিপ কণ্ঠে জামার উপর হাত রেখে বলে, ড্রেসকে? সার্ভেন্ট। মাহিরা কটু চোখে নিহালের দিকে তাকায়, তারপর চোখ সরিয়ে বিছানা থেকে নেমে না বলেই রুমের বাহিরে বের হয়। নিহাল ঢের বুঝতে পারে চলে যাওয়ার জন্য মাহিরা রুম থেকে বের হয়েছে। মাহিরা সিঁড়ি বেয়ে নিচে নেমে গেটের কাছে যাওয়ার সময় চোখ পড়ে কিংকোবরার দিকে। ফনা তুলে মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে। মাহিরার রাগ উঠাও হয়ে যায় নিমিষেই। আর যাই ভয় পাক বা নাই পাক, সাপকে অনেক ভয় পায় মাহিরা।
কালো কুচকুচে কিংকোবরা। যে কোনো সাধারণ মানুষ কিংকোবরাকে দেখে ভয় পেতে বাধ্য, এতে মাহিরার ভয় পাওয়াটাই স্বাভাবিক। ছোট ঢোক গিলে 2 কদম পিছিয়ে আসে। উপরে দাঁড়িয়ে নিহাল ওমর মাহিরার ভয়ের পরিণতি দেখে মুচকি হাসে। নিহাল করিডরের কার্নিশ ধরে গম্ভীর কণ্ঠে বলে, বাড়ি নয়, আমার নজর এড়িয়ে কোথাও যেতে পারবে না তুমি। আমাকে আটকে রাখার কোনো অধিকার আপনার নেই মিস্টার নিহাল খান। আর আমি মীরা নই, নিশ্চয়ই জানেন সেটা। এখান থেকে আমি যাবই। অধিকারের কথা শুনে নিহালের রাগ হলেও কন্ট্রোল করার চেষ্টা করছে। মীরা নিহালের ফিয়ন্সে ছিল, কিন্তু মাহিরার ওপর কোনো অধিকার না থাকলেও এই কথা বলার অধিকার মাহিরার নেই। নিহাল ডিপ কণ্ঠে বলে, শাহিদ, মাহিরা নিহালের ওপর থেকে নজর সরিয়ে সামনে তাকিয়ে জেদ নিয়ে 2 পা বাড়াতেই কোবরা মাহিরার দিকে তেড়ে আসতে শুরু করে। কিসের যাওয়া, কিসের জেদ! মাহিরা এক লাফে সোফার ওপর উঠে জামা ধরে দাঁড়িয়ে আছে। এত সাহসী রপচটা গম্ভীর মেয়ে নাকি একটি সাপকে ভয় পায়, যার ফলে সে সোফার ওপর দাঁড়িয়ে আছে ভীত ফেস নিয়ে। ব্যাপারটা নিহাল ওমরের কাছে হাস্যকর। ওমর তো রীতিমতো মুখ টিপে হাসছে। নিহাল সিঁড়ি বেয়ে নেমে কিংকোবরার কাছে এসে দাঁড়ায়। ওমর হেসে রুমের ভেতরে চলে যায়। নিহাল কিংকোবরার সামনে দাঁড়াতেই সেখান থেকে সরে যায় কিংকোবরা। মাহিরা এটা দেখে নিচে নেমে বাহিরের দিকে হাঁটা ধরতেই নিহাল ওকে ধরে ফেলে শক্ত করে। মাহিরা রেগে দাঁতে দাঁত মিশিয়ে দ্রুত ঘুরে হাতের কনুই দিয়ে নিহালের বুকে আঘাত করতে নেয়। নিহাল কম কিসে হাত দিয়ে ঠেকিয়ে সামনের দিকে জোরে ধাক্কা মারে। মাহিরা নিজেকে সামলাতে পারে না, শেষে সামনের দিকে ঘুরে নিহালের বুকের উপর গিয়ে পড়ে। খোলা চুলগুলো সব নিহালের মুখে বাড়ি খেয়ে মাহিরার চেহারার উপর এলোমেলো হয়ে পড়ে। নিহাল এতে অবাক না হলেও মাহিরা থাওয়া হয়ে যায়, কারণ নিহাল ইচ্ছে করে করেছে এটা। মাহিরা রগই দৃষ্টি নিক্ষেপ করে। নিহালের ধরে রাখা হাত থেকে নিজের হাত ছাড়ানোর ট্রাই করছে। নিহাল সুইট একটা স্মাইল দিয়ে মাহিরার চেহারার ওপর থেকে চুলগুলো আলতো করে সরাতে নিলে ঝড়ের গতিতে হাত সরায় মাহিরা। বুকে হাত রেখে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নিহালকে। তাতেও লাভ হয় না, কারণ নিহাল তখনও মাহিরার হাত ধরে রেখেছিল, যার ফলে নিহাল পিছিয়ে যেতেই মাহিরার হাতে টান পড়ে, যার ফলে মাহিরা আবারও নিহালের বুকের উপর গিয়ে পড়ে। রাগে অগ্নিশর্মা মাহিরা। চোখের তীক্ষ্ণত্ব ক্ষীণ নজরে তাকিয়ে আছে সে। সরে এসে হাত ছাড়ানোর চেষ্টা করে। নিহালের ঠোঁটে তখনও ঘায়েল করা হাসি। অনেকদিন পর দেখা মিলল এই হাসির। হাত ধরা অবস্থায় নিহাল মাহিরাকে কাছে টেনে এনে পেছন থেকে চুলের ভেতরে হাত ঢুকিয়ে মুখের কাছে মাহিরার কানে নিয়ে ফিসফিস করে বলে, না ভালোবাসো আমায়, যেতে দিব দান দূরে তোমায়, থাকবে তুমি আমারই হিয়ায়, বেঁধে রাখবো আজীবন আমার হৃদয়ের গহীন গুহায়, মাই লাভলি প্রিন্সেস টু। ফিসফিস করা কথাগুলো শুনে মাহিরা শরীর শিউরে উঠল। নিহাল মুখ সরিয়ে হাত ছেড়ে দিয়ে 2 কদম সামনের দিকে এগিয়ে গিয়ে ঘাড় কাত করে গম্ভীর স্বরে বলে, থাকতে তোমাকে আমার সাথেই হবে, তাদের মীরা হও বা মাহিরা, আই ডোন্ট কেয়ার, গট ইট। বলেই বাইরে চলে যায় নিহাল। মাহিরা তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল নিহালের দিকে। কি করবে এখন, কি করা উচিত? পরিচয় যখন একবার পেয়ে গেছে, এখান থেকে চলে গেলে যেভাবেই হোক নিহাল ওকে খুঁজে বের করবেই। মাহিরা কথাগুলো ভাবতে ভাবতে রাগে উপরে চলে আসে। পারমিশন ছাড়াই ওমরের রুমে প্রবেশ করে উচ্চ কণ্ঠের রাগ নিয়ে বলে, সমস্যা কি আপনার ভাইয়া? কেন যেতে দিচ্ছেন না আমাকে? আমি তো মীরা নই, আমি মাহিরা। প্রথমত পারমিশন ছাড়া কারো রুমে প্রবেশ করা নিষেধ। দ্বিতীয়ত উঁচু কণ্ঠে কথা বলা যাবে না এই বাড়িতে। বাড়ির রুল শুনতে আসিনি আমি, কারণ জানতে চেয়েছি আমাকে আটকে রাখার। আটকে রেখেছে কে তোমাকে? দরজা খোলা আছে, যেতে পারো। যেতে পারি, বাট আপনার ভাই যেতে নিষেধ করেছে। মাহিরা চুপ করে রাগী ভাব নিয়ে ওমরের দিকে তাকায়। রাগে গা ঝলে যাচ্ছে। ওমর হাসি হাসি মুখ নিয়ে ল্যাপটপ হাতে নিয়ে শাটার খুলে বলে, যাও রুমে গিয়ে বিশ্রাম নাও, কিছু দরকার পড়লে ভাইয়াকে বা সার্ভেন্টকে বলো। মাহিরা ওমরের ঠান্ডা রিয়াকশনের কথা শুনে প্রতিউত্তরে কিছুই বলল না। পাশের টেবিলে থাকা ফুলের পটটা ফ্লোরে আছাড় দিয়ে ভেঙে রুম থেকে বের হয়ে যায়। ওমর এতে করে মুচকি হাসে। ল্যাপটপ চাপতে চাপতে বিড়বিড় করে বলে, মীরা মতো নও তুমি, 2 বোন 2 প্রকৃতির। তুমি যেদি হলো মানিয়ে নেওয়ার টেকনিক ভাইয়ার কাছে আছে। অনেক দিন পর ভাইয়ার মুখে হাসি দেখেছি, শুধুমাত্র তোমার জন্য মাহিরা। আমি চাই না তুমি ভাইয়ার কাছ থেকে দূরে থাকো, রাগ অভিমান নিয়ে এখানেই থাকো। মিজানুর রহমান বাড়ি ফিরতে শিরিনা বেগম সহ রিহান মিলেই প্রশ্ন করে মাহিরা কোথায়।
বাসা থেকে তখন তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, এটা তাদের নজরে পড়েছে, তাই সবাই বেশি চিন্তিত আছে। মিজানুর রহমান হতাশ হয়ে বসে পড়ে সোফায়। শিরিনা বেগম পাশে বসে শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করে মাহিরার কথা। মাহিরা নিহালের কাছে আছি। নিহাল মাহিরার বিষয় সব জেনে গেছি। মীরার যমজ বোন মাহিরা এটাও জানে নিহাল। ড্যাড, তুমি এখন নিহালের বাসা থেকে এসেছো? হ্যাঁ। তাহলে মায়েরাকে কেন নিয়ে আসোনি? নিহাল মাহিরাকে আসতে দিবে না। মাহিরাকে নিজের কাছে রাখতে চায় নিহাল। বললে কি হয়ে গেল? আমি যাচ্ছি মায়েরাকে নিয়ে আসতে। না, তুমি যাবে না। মাহিরা নিজেই ফিরে আসবে আমাদের কাছে। কি বলছো ড্যাড? মাহিরা নিহালের বাড়িতে থাকবে? এটা কিভাবে? ভুলে যেও না, ও মাহিরা, মীরা নয়। কিন্তু তারপরও যদি কোনো ক্ষতি করে মাহিরার? চিন্তামুক্ত থাকো, আল্লাহ ভরসা। মিজানুর রহমান আর কথা না বলে চলে যায় রুমে। রিহানও রাগী ভাব নিয়ে চলে যায়। শিরিনা বেগমকে জড়িয়ে ধরে বলে মিলি, দ্য ইগল গ্রুপ। জখম পা নিয়ে জাবেদ উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু এখনও ঠিক না হওয়ার ফলে দাঁড়িয়ে থাকা তো দূর, হাঁটাটাও মুশকিল হয়ে গেছে তারপরও উঠে দাঁড়িয়ে নিজের পায়ে হাঁটতে চায়। এভাবে পঙ্গু হয়ে বসে থাকতে চায় না সে। যতবার আঘাতের স্থানের দিকে নজর পড়েছে ততবার নিহালের চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দেয় তাকে। তাই দ্রুত সুস্থ হয়ে দুবাইতে গিয়ে চরম প্রতিশোধ নিতে চায় সে। না না, এভাবে হবে না। আমি হারতে চাই, নিহালের ওপর প্রতিশোধ নিতে চাই আমি। বস, আপনার ক্ষতটা বেশি গভীর, সাথে একটু সময় লাগবে। সময় চাই না, আমি দ্রুত সুস্থ হতে চাই। তুমি যাও এখন এখান থেকে, আর ওদের দুজনকে পাঠিয়ে দাও। জি বস। আমির আহমেদ চলে গেলেন, আর সেই বিদেশি মেয়ে দুজনকে জাবেদের রুমে পাঠিয়ে দিলেন। কিভাবে এখানে থাকবে, কি করবে ভেবে পাচ্ছে না মাহিরা। সারা রুম জুড়ে পায়চারি করছে, কিন্তু মাহিরা এখানেই থাকবে ডিসিশন নিয়েছে। তাহলে আর নিহালের ওপর দূর থেকে নজর রাখতে হবে না, এক ছাদের নিচে থেকে জানতে পারবে সবকিছু। খুঁজে বের করবে মীরার খুনিকে। কথাগুলো ভেবে পেছনে ফিরতেই আচমকা নিহালের বুকের সাথে কপালে ধাক্কা লাগে। জিম করা লোহার মতো শক্ত বডি নিহালের। হঠাৎ বাড়ি লাগার কারণে মাহিরা চমকে যায়। কপালে হাত রেখে ডলতে ডলতে খুব চোখে নিহালের দিকে তাকায়। নিহাল সোজা হয়ে দাঁড়িয়ে ইনোসেন্ট ফেস নিয়ে তাকায়। মাহিরা আঙ্গুল তুলে তীক্ষ্ণ স্বরে বলে, আপনি এই রুমে কেন? আপনার বাড়িতে জোর করে আমাকে রেখেছেন বলে কি রুমে আসবেন যখন তখন? আউট, গেট আউট। নিহাল ঘাড়ে হাত রেখে ডান দিকে কাত করে এমন একটা ভাব নেয় যেন মনে হচ্ছে কথা তার কান অবধি পৌঁছায়নি। খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে আঙ্গুলের ইশারায় পেছনের দিকে তাকাতে বলে। মাহিরা পেছনে তাকিয়ে দেখে নিহালের সেই বড় ফ্রেমে বাঁধানো ছবিটা। সাথে আছে সেই নিচের দেখা সাপটি, মানে কিং কোবরা। আগেও এ রুমে এসেছিল, ছবিটাও দেখেছে, কিন্তু আজ আর খেয়াল করে দেখতে যায়নি এখন সে কোন রুমে আছে। মাহিরা চুপ হয়ে যায়, বুঝে যায় এটা নিহালের রুম। কথা না বলে নিহালের পাশ কাটিয়ে বের হয়ে যেতে নিলে নিহাল ডিপ কণ্ঠে বলে, ওয়েট, তুমি এই রুমে থাকবে? আমি আপনার সাথে থাকবো? নিহাল শার্টের হাতের বোতাম খুলতে খুলতে আলমারির সামনে আসে। সাদা রঙের একটি শার্ট বের করে মাহিরার সামনে দিয়ে চলে যাওয়ার সময় ইয়েস বলে যায়। মাহিরা কিছু বলতে নিলেও বলতে পারে না। তার আগেই নিহাল বের হয়ে যায় রুম থেকে। রাগে হনহন করে এদিক সেদিক পায়চারি করছে মাহিরা। এই রুমে যদি সে থাকে তাহলে নিহাল কোন রুমে থাকবে ভেবে মাহিরার রাগ 3 গুণ বেড়ে যায়। হঠাৎ থেমে যায়। নিহালের পাশে থাকা পর্দার কাপড় দিয়ে ঢাকা বড় ছবির ফ্রেমের ওপর নজরবন্দি হয় মাহিরার। আগেও একবার লুকিয়ে রুমে এসে ঢাকা ছবির ফ্রেমটা দেখেছিল, এবারও নজর পড়ে যায়, কিন্তু দেখার ইচ্ছে নেই তার। সে নিহালের কোনো বিষয় জানতে ইচ্ছুক নয়। যে উদ্দেশ্যে সে এখানে থাকবে সেটা জানতে পারলেই চলবে। একবার জানতে পারুক বোনের খুনিকে, তারপরেই তার জীবনের মূল্য দিয়ে তার খেসারত দিতে হবে। মিষ্টি রোদ জানালা ভেদ করে রুমের ভেতরে প্রবেশ করেছে। জানালা থেকে রোদের আলো এসে মাহিরার ঘুমের ব্যাঘাত ঘটালো। চিত হয়ে শুয়ে নড়ে চড়ে চোখ মেলে তাকালো। সঙ্গে সঙ্গে ভয় পেয়ে ধড়ফড়িয়ে উঠতে গিয়ে নিহালের মাথার সাথে কপালে ধাক্কা লাগে। চরম বিরক্ত হয়ে মাহিরা মাথা ডলতে ডলতে ক্ষোভ নিয়ে নিহালের দিকে তাকায়। আজব কাণ্ড। রাতে নিহাল ফোঁস করে খাবার খাইয়ে দেওয়ার পর নিহালের রুমে এসেই শুয়ে পড়ে দরজা না লাগিয়ে। সকালে চোখ মেলে নিহালের ফেস একদম কাছে দেখে চমকে ওঠে মাহিরা। যার দরুন এমন কাণ্ড হয়। নিহাল ডোন্ট কেয়ার মোড নিয়ে সামনের দিকে ঘুরে দাঁড়ায়। চলে যাওয়ার জন্য পা বাড়াতে মাহিরা রকচটা কণ্ঠে বলে, এই রুমে কেন এসেছিলেন? উত্তর না দিয়ে না শোনার ভান করে চলে যায় রুম থেকে।
মাহিরার রাগ যেন আগুনের শিখার মতো দাউ দাউ করে জ্বলছে। একে তো বিনা কারণে রুমে প্রবেশ করেছে, দ্বিতীয় না বলেই চলে গেছে। তখনই উদয় হয় একজন মেয়ে সার্ভেন্ট। মাথা হালকা নিচু করে বলে যায় তাকে ডাকছে। একটু আগে এসেছিল, কিছু না বলেই চলে গিয়েছিল, এখন আবার সার্ভেন্ট দিয়ে ডাকতে পাঠিয়েছে। ঢঙের আর শেষ নেই। বিড়বিড় করতে করতে ওয়াশরুমে চলে যায় মাহিরা। বের হবার পর দেখে আরেক কাণ্ড। মাহিরা যাবতীয় সবকিছু রাখা, জামা জুতো থেকে শুরু করে A to Z। মাহিরাকে দেখে সার্ভেন্টরা রুম থেকে বের হয়ে যায়। মাহিরা চোখ বুলায় সবকিছুর দিকে, তারপর একটি ড্রেস নিয়ে চেঞ্জ করে করিডোরে এসে দাঁড়ায়। নিচের দৃশ্য মাহিরা চোখ এড়ায় না। নিহাল ওমর ডাইনিং টেবিলে বসে আছে, বুঝতে পারে ওর জন্য বসে আছে। নিচে নেমে এসে চেয়ার টেনে বসে, কোনো কথা না বলে দুটি ব্রেড নিয়ে জেলি ভরিয়ে খেতে লাগলো। নিহালও সাইলেন্ট মোডে খাচ্ছে। পুরো হলরুম জুড়ে নীরবতা বিরাজ করছে। ওমর নীরবতাকে পাশে রেখে নিহালের উদ্দেশ্যে বলে, ভাই আজকে কি যাবেন? মাহিরা নিহাল ওমরের দিকে আর চোখে তাকিয়ে বুঝতে চেষ্টা করছে কোথায় যাওয়ার কথা বলছে ওরা। আবারও হলরুম জুড়ে নীরবতা ছেয়ে গেছে। নিহাল হালকা নাস্তা করে উঠে পড়ে। তারপর ওমর উঠে চলে যাওয়ার সময় মাহিরাকে বলে, রেডি হয়ে নিও, কিছুক্ষণ পর বের হবো আমরা। কোথায় যাব? কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করে মাহিরা। ওমর প্রশ্নের উত্তর না দিয়েই চলে যায়। মাহিরা নাক ফুলিয়ে ওমরের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অর্ধেক খাবার রেখে উঠে যায় মাহিরা। বাড়ির সামনে হেলিকপ্টার এসে দাঁড়ায়। মাহিরা বেলকনির সামনে দাঁড়িয়ে দেখে কি চলছে মাথায়। কোথায় যাবে ওরা ভেবে পাচ্ছে না মাহিরা। মিলি কলেজে আসার পর হঠাৎ করে দুজন কাপলকে দেখে ওমরের কথা মনে পড়ে যায়। দুষ্টু মিষ্টি ঝগড়া করছে তারা। ওমরের সাথে ঝগড়ার কথা মনে পড়ে। ওমরকে কতই না মামা বলে ডেকেছে, আর মিলিকে খাটাস বেটি বলে ডেকেছে। খাটাস বেটি কথাটা মনে করেই মিলি ঠোঁটে মৃদু হাসি ফুটে। দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। ব্যাগ কাঁধে নিয়ে ধীর পায়ে হেঁটে চলছে। বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। মীরার অনুপস্থিতিতে বাড়িটা পুরো ফাঁকা হয়ে গিয়েছিল, কিন্তু মাহিরা আসার পর সেটা ঘুচে গিয়েছে। এখন আবার আগের মতো হয়ে গেছে। শিরিনা বেগম মুখ গোমরা করে ড্রয়িং রুমে বসে আছে। রিহান অফিসে চেয়ারে হেলান দিয়ে বসে আছে, সামনে গাদা গাদা ফাইল রাখা। কাজে মন বসছে না। বারবার মাহিরার কথা মনে পড়ছে। 2 দিন হলো মাহিরা নেই, দেখা হয় না বলে মনটা কেমন আনমনা হয়ে আছে রিহানের। সবকিছুতে কেমন বিরক্ত বোধ হচ্ছে। ছুটে চলে যেতে ইচ্ছে করছে মাহিরার কাছে, বলতে ইচ্ছে করছে, বোন আমি ভালো নেই, চলে আয় আমার কাছে। মাথায় হাত দিয়ে দুপাশে চেপে ধরে। মাথায় যন্ত্রণা হচ্ছে। কাল রাতে ঠিক মতো ঘুম হয়নি রিহানের। চেয়ারের ওপর থেকে কোট নিয়ে বাইরে চলে আসে। অফিসে আর বসা সম্ভব নয়, কোথাও ঘুরতে বের হবে। দ্য ইগল গ্রুপ। থমথমে হয়ে বসে আছে জাবেদ। বোঝার ট্রাই করছে মিজানুর রহমানের বলা কথাগুলো। নতুন প্ল্যান শুনে জাবেদের যেমন খুশি লাগছে, তেমনি তার জন্য কিঞ্চিত ভয়ও হচ্ছে। কারণ নিহাল যদি জানতে পারে তাহলে মিজানুর রহমানের খেলা শেষ। তবে তাতে অবশ্য জাবেদেরই লাভই হবে। রিহান বিষণ্ণ মন নিয়ে সোজা পথ ধরে হেঁটে চলেছে অজানা গন্তব্যে। না আছে কুল কিনারা, না আছে দিক দিশা। কাঁধের ওপর কালো রঙের কোটটি বাতাসে উঠছে। আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা সাদা মেঘের ভেলা। আশেপাশে শোরগোলে রিহানের মস্তিষ্কের কাছে পৌঁছাতে পারছে না। বিভোর আছে মাহিরার, কাটছে না প্রহর আমার। বাতাসের বেগ বেশি ছিল, তাই কাঁধের ওপরে থাকা কোটটি নিচে পড়ে যায়। রিহানের হুঁশ ফিরে আসে। পেছনে ঘুরে কোটটা মাটি থেকে তুলে নিয়ে ময়লা ঝাড়তে লাগলো। সরে নিঃশ্বাস নিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। জিনিয়া হাত ভর্তি বাজারের ব্যাগ নিয়ে রাস্তার মোড় দিয়ে যাচ্ছিল। ঘেমে পুরো অস্থির তিনি। আজ অনেক দেরি হয়ে গেছে। সব কর্মচারীদের ওপর ভার দিয়ে বাজার করতে বের হয়েছিল। টানা 3 ঘন্টা বাজার ঘুরে তাজা শাকসবজি, মাছ আরো অনেক কিছু কিনেন। বাজারের ব্যাগ পুরো ভার হয়ে গেছে। মেন রাস্তায় এসে ওপার পার হতে নেয় তিনি। পেছন থেকে কারো টান অনুভব করে। তিনি অনেকটা রাগ হন এমন কাণ্ডে, কিন্তু তিনি সামনে থেকে পেছনে আসতেই একটি মাইক্রো দ্রুত গতিতে চলে যায়। রাগের চেয়ে এখন তিনি শক্ট হয়ে আছেন। আরেকটু হলেই মাইক্রোটা তাকে পিষে দিয়ে যেত। হয়রান ক্লান্ত শরীরে এদিক সেদিক না তাকিয়ে তাড়াতাড়ি রাস্তা পার হতে চেয়েছিলেন তিনি, কিন্তু একটুর জন্য জীবনটা বেঁচে গেল। পিছিয়ে ঘুরে রিহানকে দাঁড়িয়ে থাকতে দেখে কৃতজ্ঞতার দৃষ্টিতে ওর দিকে তাকায়। ঠোঁটে হাসি ফুটে ওঠে জিনিয়ার। চিনতে পারে এটা মাহিরার চাচাতো ভাই রিহান। জিনিয়া বলার আগে রিহান দ্রুত বলে, দেখে রাস্তা পার হতে হয়, সেটা নিশ্চয় জানেন। হ্যাঁ,
আসলে তাড়াতাড়ি বাসায় যাওয়ার তাড়া ছিল তাই। জীবনের পথ চলা তো শেষ হয়ে যেত। বুঝতে পারিনি। আচ্ছা, পরের বার ঠিক মতো দেখে তারপর রাস্তা পারাপার করবেন। জি অবশ্যই। এখন যান। আপনাকে ধন্যবাদ। প্রতি উত্তরে কিছু বলে না রিহান, চলে যায়। জিনিয়াও হাঁটতে থাকে। দ্য স্নেক গ্রুপ। হেলিকপ্টার এসে থামে একটি শুনশান নিরিবিলি এলাকায়। হেলিকপ্টার থামতে দেখে 4 জন বডিগার্ড এগিয়ে আসে। 3 জন বডিগার্ড হেলিকপ্টারের দরজা খুলে দেয়। নিহাল ওমর নেমে দাঁড়ায়। মাহিরা অপর পাশ থেকে নামে। বড় আলিশান বাড়ি, রাজপ্রাসাদের যে কোনো অংশে কম নয়। পাশে বড় খেলার মাঠ, অন্য পাশে রয়েছে ফুলের বাগান। বাড়িটার দিকে তাকিয়ে থাকার এক পর্যায়ে নিহাল মাহিরার হাত ধরে। মাহিরা ঘাড় ঘুরিয়ে নিহালের দিকে তাকাতেই নিহাল সানগ্লাস খুলে সুইট স্মাইল দেয়, যেটা দেখে মাহিরার রাগ হয়। হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে নিহাল আরো শক্ত করে চেপে ধরে এবং হাত ধরা অবস্থায় হাঁটতে থাকে। রাগে ফুসফুস করে পায়ে পা মিলিয়ে হাঁটছে। একে তো এখানে কেন নিয়ে এসেছে সেটা মাহিরা জানে না, আবার এখন না বলে অধিকার খাটিয়ে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। বাড়ির ভেতরে প্রবেশ করার পর মাহিরা আরো চমকে যায়। তখন আর নিহালের হাত ধরার কথা মনে থাকে না। ঘাড় ঘুরিয়ে চারদিক তাকিয়ে দেখতে লাগলো। বাইরের দিক থেকে যতটা সুন্দর দেখাচ্ছে, ভেতরে তার চেয়ে বেশি সুন্দর দেখাচ্ছে ভেতরটা। নিহাল মাহিরার পেটে হাত রেখে আচমকা কাছে টেনে নিয়ে আসে। মাহিরা হকচকিয়ে উঠলেও নিজেকে সামলে নেয়। চোখ পিটপিট করে নিহালের দিকে তাকায়। নিহালের ঠোঁটে ছিল সেই ঘায়েল করা বাঁকা হাসি। না চাইতেও চোখ বারবার নিহালের সুইট হাসির উপর পড়ছে। চোখ সরিয়ে নিজেকে ছাড়াতে নিলে নিহাল মাহিরার ঘাড়ে হাত রেখে চোখের দিকে তাকিয়ে বলে। মাহিরা কপাল ভাঁজ করে নিহালের চোখের দিকে তাকায়। নিহাল বলে, এটা আমার বাংলো, এখানেই থাকবো আমরা। নিজের বাড়ি মনে করে এখানে থাকতে পারো, কেউ কিচ্ছু বলবে না। এখান থেকে পালানোর রাস্তা অফ, চাইলে চেষ্টা করে দেখতে পারো প্রিন্সেস। শেষে কথাটা বলে ধীর পায়ে পিছিয়ে যেতে থাকে নিহাল। লাস্টের দিকে সুইট একটা স্মাইল দিয়ে চলে যায় সিঁড়ি বেয়ে ওপরে। মাহিরা নিহালের যাওয়ার পানে তাকায়। আনমনেই ডান হাত বুকের কাছে আনে। তখনই মাহিরার হুঁশ ফিরে। হার্টবিট ফার্স্ট কাজ করছে মাহিরার। বাট কেন? নিহাল কাছে আসাতে, নাকি ঠোঁটের ঘায়েল করা হাসি দেখে? নিহাল যে রুমে গেছে তার অপর পাশে মাহিরা ঢুকে। রুমটা বেশ বড় সড়ো ছিল, দেখতেও সুন্দর। পাশেই ছিল বড় বারান্দা। রুম পেরিয়ে বারান্দায় এসে দাঁড়ায় মাহিরা। পড়ন্ত দুপুরে উড়ন্ত বাতাসে চুল উড়ে হাওয়াতে এলোমেলো করে দিচ্ছে চুল। ছোট ছোট চুলগুলো কানের কাছে গুজে জোরে নিঃশ্বাস নেয়। মুডটা ফ্রেশ হয়ে গেছে। কার থাকার কথা, কে থাকে? আজ যদি মীরা বেঁচে থাকতো হয়তো তাহলে এই বাড়িতে থাকতো, কিন্তু তার হলো কই? সবাই যে সবকিছু পায় না, আল্লাহর কি লীলা খেলা। তা ছিল হাসলো ওমর। বাগানে দাঁড়িয়ে ফুল গাছগুলো দেখার সময় বেলকুনিতে দাঁড়ানো মাহিরার উপর নজর পড়ে। মনে মনে তখন এই কথাগুলো ভাবতে থাকে ওমর। তা ছিল হাসি ঠোঁটে ঝুলিয়ে চলে যায় ওমর। এখানে এসেছি 3 দিন হয়েছে, কিছুই জানতে পারলাম না। এভাবে থাকলে হবে না। কিছু জানতে হলে সব কিছু স্যাক্রিফাইস করতে হবে। আমাকে নিহালের সাথে ভালো ব্যবহার করতে হবে। ওর রোমান্টিক টর্চারগুলো আমাকে সহ্য করে নিতে হবে। রাগ দেখিয়ে পাচারি করতে করতে বলে মাহিরা। থেমে যায় মাহিরা। স্থির হয়ে দাঁড়িয়ে প্রকুচকে বলে, প্রথম দিন থেকে নিহাল আমার সাথে যেমন বিহেভ করছে তাতে মনে হচ্ছে ওর ভালোবাসার মানুষটি আমি। জোর করে কাছে টেনে নেওয়া, অধিকার কাটানো, আমার প্রতি এত ভালোবাসা, এত যত্ন। তাহলে মীরা? নিহাল কি মীরাকে ভালোবাসেনি, নাকি ভালোবাসার নামে নাটক করেছে ওর সাথে? আমাকে পাওয়ার পর মীরার কথা একেবারে ভুলে গেছে। বুঝতে পারছি না। আগের মতো আবার পাচারি শুরু করে। হোয়াটস অন ইউর মাইন্ড নিহাল? তবে যাই হোক, কিছু একটা ঠিক চলছে তোমার মনে, জানতে হবে আমাকে। হাসি মুখে সোফার সাথে হেলান দিয়ে ওয়াইনের গ্লাসের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে নিহাল। কি চলছে মনে, কি করতে চাইছে না বুঝে ওমর। পাশে বসে সরু চোখে দেখছে নিহালকে। অনেকক্ষণ ধরে নিহালের পাশে বসে আছে। কিছুক্ষণ আগে গার্ডস দিয়ে ডেকে পাঠিয়েছে ওকে, কিন্তু এখনো মূল কথাটাই বলেনি নিহাল। ওমর এভাবে তাকিয়ে থাকার এক পর্যায়ে প্রশ্ন করে বসলো, ভাই কিছু তো বলেন। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। বলেন ভাই। একটা গাছে 2টা টিয়া পাখি, সেম একই রকম, দেখতে সুন্দর। এখন তোমার যদি ওই 2টা পাখির মধ্যে একটা পাখিকে ভালো লাগে, তাহলে নিশ্চয়ই অপর পাখিকে ভালো লাগবে না? ভালো লাগবে না ভাইয়া। গুড। তারপর নিহাল চুপ করে ভাবতে থাকে। ওমর এবার গভীরভাবে ভাবতে লাগলো। পাখি তো সেম, একই রকম দেখতে।
ভালো লাগা আর না লাগার কি আছে? তারপর মানে কি ভাইয়া এই কথার কাছে অন্য কিছু বোঝাতে চাইছে? অকপটে জিজ্ঞেস করে, ভাইয়া আপনি কি? আমার দ্বারা প্রশ্নটা ভিন্ন, উল্টোটা হবে। কথা বলতে বলতে রুম থেকে বের হয়ে যায় নিহাল। বেলকনিতে দাঁড়িয়ে মাহিরা ওদের দুজনকে বাড়ি থেকে বের হতে দেখে। মাহিরা মনে মনে বলে, এখন দেখাবো আমার টর্চার, কিন্তু তার আগে নিহালের রুমে সার্চ করতে হবে, যদি কোনো কিছু সুরাহা পাই। দ্রুত রুম থেকে বের হয়ে নিহালের রুমে আসে। আলমারি, ওয়ার্ড্রোব ইত্যাদি আরো অনেক জায়গায় খোঁজার ট্রাই করছে, কিন্তু ওইগুলো তালাবদ্ধ থাকায় কিছুই মিলল না। রেগে রুম ত্যাগ করে মাহিরা। সিঁড়ি বেয়ে নিচে নেমে আগে ভাগে কিচেনে প্রবেশ করে। 3 জন শেফকে কিচেনে কাজ করতে দেখে মাহিরা বের হয়ে যায়। কিচেনের সামনে দাঁড়িয়ে ভাবছে। তখন হলরুমের ফার্নিচারগুলো পরিষ্কার করছিল একজন মেয়ে। মেয়েটিকে মাহিরা ডাক দিল। এই মেয়ে, এখানে আসো। জি ম্যাম, বলুন কি সাহায্য করতে পারি? খাবারের স্টোর রুম কোথায়? আসুন ম্যাম, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। বলে মেয়েটি হাঁটতে লাগলো। মাহিরা মেয়েটির পিছু পিছু হাঁটছে। হলরুমের ডান পাশে স্টোর রুম ছিল। মেয়েটি স্টোর রুমের সামনে দাঁড়িয়ে বলল, ম্যাম এটা। তুমি যাও, আর শোনো, আজকে আর হলরুম পরিষ্কার করার দরকার নেই, অপরিষ্কারই থাকবে। রাতে একেবারে পরিষ্কার করবে, ওকে? জি ম্যাম। যাও। মেয়ে সার্ভেন্টটি চলে গেল। মাহিরা স্টোর রুমে ঢুকে সেখান থেকে খুঁজে বের করে চিপসের প্যাকেট। এক কার্টন চিপস নিয়ে বের হয়ে হলরুমে আসে। ধাপ করে সোফার সামনে চিপসের কার্টনটা ফেলে ঠুস করে সোফার উপরে বসে টিভি অন করে কার্টুনের চ্যানেল ছেড়ে টম অ্যান্ড জেরি দেখতে থাকে। এক প্যাকেট চিপস নিয়ে খাচ্ছে আর দেখছে। লাস্ট কবে কার্টুন দেখেছিল মনে নেই মাহিরার। আর আজ কার্টুন দেখে একা একাই হাসছে। পরপর 3-4টা চিপস শেষ। খেয়ে খেয়ে প্যাকেটগুলো হলরুমের ফ্লোরের উপর ফেলেছে। আর খেতে ইচ্ছে করছে না মাহিরার। এখন খুব বোরিং লাগছে। ফোনটাও সাথে নেই। সেই দিন পর থেকেই ফোন আর পায়নি মাহিরা। পানিতে পড়ে গেছে নাকি নিহাল নিয়ে গেছে তাও জানে না। চিপসের প্যাকেট হাতে নিয়ে সোফার উপর গায়ে এলিয়ে দেয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1টা বাজতে এখনো 1 ঘন্টা বাকি আছে। নিহাল ওমর কখন বাসায় আসবে জানে না মাহিরা। কোথায় গেছে সেটাও জানে না। উঠে দাঁড়িয়ে হলরুম জুড়ে এদিক সেদিক জোরে জোরে পায়চারি করছে সে। 1টা কখন বাজবে, 1টা কখন বাজবে বলতে বলতে এই মাথা থেকে ওই মাথা হাঁটছে। অনেকক্ষণ কেটে যায়। 1টা বাজতে 5 মিনিট বাকি। তখনই বাহির থেকে গাড়ির আওয়াজ শুনতে পায়। বুঝতে পারে নিহালরা ফিরে এসছে। মাহিরা দেরি না করে চিপসের কার্টুন থেকে 5-6টা চিপসের প্যাকেট ছিঁড়ে সারা ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে দেয়। আগে থেকেই খালি প্যাকেট পড়া ছিল, আর এখন চিপস ফ্লোরে ছড়িয়ে দেওয়ার পর নোংরা দেখাচ্ছে। টিভির রিমোট দিয়ে ভলিউম বাড়িয়ে সোফার উপরে পা ছড়িয়ে চিত হয়ে শুয়ে ঘুমের ভান ধরে থাকে। নিহাল ওমরের সাথে কথা বলতে বলতে বাড়ির ভেতরে প্রবেশ করে। হলরুমে পা রাখতেই নিহালের কথা বন্ধ হয়ে যায়। চোখ বুলায় হলরুমের ফ্লোর ও মাহিরার দিকে। দেখে বুঝতে অসুবিধে হলো না এগুলো মাহিরার কাজ। নিহাল ঘুমন্ত মাহিরার দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয়। নিহালের হাসি দেখে ওমরের দেহে জান ফিরে আসে, কারণ নিহাল নোংরামি পছন্দ করে না। সবকিছু পরিপাটি গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে। হলরুমে যে হাল করেছে মাহিরা, তাতে নিহালের হাস্যমুখ দেখে মনে হচ্ছে নিহাল রেগে নেই, বরং হাসি পাচ্ছে তার। ওমর দ্রুত পায়ে হেঁটে হলরুম থেকে নিজের কক্ষে চলে আসে। নিহাল হেঁটে মাহিরার সামনে এসে দাঁড়ায়। হাস্যজ্জ্বল মুখ নিয়ে মাহিরার দিকে তাকিয়ে থেকে সেখান থেকে সরে যায়। মাহিরা এতক্ষণ কারো উপস্থিতি টের পেলেও এখন কারো উপস্থিতি টের পায় না। এক চোখ খুলে দেখলো সামনে ওরা আছে নাকি। নিহাল ওমরকে না দেখতে পেয়ে উঠে বসে সামনে সিঁড়ির দিকে তাকায়। কিছু বললো না কেন? কি হলো বুঝলাম না ব্যাপারটা। মনে মনে কথাগুলো বলছে মাহিরা। তখনই গলা খাকারির আওয়াজ শুনতে পায় পাশ থেকে। তৎক্ষণাৎ ঘুরে তাকাতে নিহালকে পায়ের উপর পা উঠিয়ে বসে চিপস খেতে দেখে মাহিরার চোখ বড় হয়ে যায়। নিহাল মাহিরাকে তাকাতে দেখে সেই ডোন্ট কেয়ার ভাব নিয়ে চিপসের প্যাকেট এগিয়ে দিয়ে মুখে উচ্চারণ করে। মাহিরা কিছু না বলেই উঠে দাঁড়িয়ে দৌড়ে ধূপধাপ পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে রুমে আসে। নিহাল বাঁকা হেসে চিপস খেয়ে যাচ্ছে। মাহিরার চালাকি নিহাল ভালো করেই বুঝতে পেরেছে, তাই আর কি চালাকির ওপর ডাবল চালাকি। আজ মন খারাপের দিন, তোমায় মনে করে কত অশ্রু ঝরে। আজ মন খারাপের দিন। নিজে নিজে হাজারো ডায়েরির পাতায় কবিতা আঁকিবুকি করছে মিলি। ইচ্ছে করে কলেজে যায়নি আজ, না চাইতেও বারবার বেহায়া মনটা ওমরের কথা মনে করিয়ে দিচ্ছে ওমরের সেই লাস্ট কথাগুলো।
আঁচড় কাটছে মনে। আসলে অবহেলিত জিনিসগুলো পরে যখন একা ফেলে দূরে চলে যায় তখন মানুষেরা তার মূল্যটা বুঝতে পারে। সেটাই হয়েছে এখন মিলির সাথে। বেহায়া মন করে জ্বালাতন, ভাবে শুধু তোর কথা মন সারাক্ষণ। লাইন মিলিয়ে লিখে ডায়েরির কলম ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরে। উপর হয়ে ধূপ করে বিছানায় শুয়ে পড়ে মিলি।